এই দেশ যে যুদ্ধ করেছে, সকল ধর্ম বর্ণের মানুষ কিন্তু যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে। তবে দুর্ভাগ্যজনকভাবে 15.5 বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারিনি। বৈচিত্র্যেই বাংলাদেশে প্রধানত 4টা ধর্মের লোক বসবাস করেন। মুসলমানরা করেন, আমাদের হিন্দু ভাই বোনেরা করেন, বৌদ্ধ ভাই বোনেরা করেন, খ্রিস্টান ভাই বোনেরা করেন। এই 4টা ধর্মের বাইরে ছোটোখাটো থাকলেও সেগুলা অতটা সামনে আসে না। আমাদের একটা কথা খুবই পরিষ্কার যে আমরা সবাই মিলেই বাংলাদেশ। এখানে ধর্ম কিংবা দলের ভিত্তিতে বাংলাদেশকে বিভক্ত করা চরম অন্যায়। আর যেই জাতি এই ধরনের বিষয় নিয়ে বিভক্ত হয়ে পড়ে, এই জাতি হয় একটা দুর্বল জাতি, এবং দুর্বল জাতির উপরে অন্যরা মাতব্বরি করার সুযোগ পায়। এই মাতব্বরির জায়গাটা আমরাই তৈরি করে দিই আমাদের পারস্পরিক বিভক্তির কারণে। অতএব জাতীয় স্বার্থে, যেখানে জাতির স্বার্থ জড়িত, সেখানে বিভক্তি একেবারেই অগ্রহণযোগ্য। এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা সেই রকম একটা ঐক্যবদ্ধ জাতি প্রত্যাশা করি বা স্বপ্ন দেখি। সম্প্রতি দিনগুলোতে আমাদের কিছু ভূমিকা আপনারা দেখেছেন, আগেও ছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে 15.5 বছর আমরা আমাদের মুখের ভাষা জনগণের কাছে পৌঁছাতে পারিনি। আমাদের কর্মের বিষয়গুলো আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি। আমরা আপনাদের মিডিয়াগুলোতে চেষ্টা করতাম আমাদের বক্তব্যগুলো পৌঁছানোর, কিন্তু সেখানে যে কোনো কারণেই হোক, এই জায়গা থেকে আপনারা হয়তো মনের আগ্রহ থাকা সত্ত্বেও পারতেন না বলে আমরা ধারণা করি। আপনারা করতেন না এটা বলছি না, আমরা বলছি পারতেন না। এই না পারার জায়গাটা চিরতরে বিলীন হয়ে যাক, নিশ্চিহ্ন হয়ে যাক, এটা দোয়া করে। আমি বলেছি যে ব্যক্তি হিসাবে কিংবা সমষ্টি হিসাবে আমি ব্যক্তি এবং আমার দলের লোকেরা ভুলের ঊর্ধ্বে নন। তো ভুল যদি ধরিয়ে না কেউ দেয়, তাহলে তো আমি ভুলকেই শুদ্ধ মনে করি, এটার উপরেই আমি প্রতিষ্ঠিত থাকব। আমরা এই জায়গাটাকে এনকারেজ করি, ওয়েলকাম করি। এবং সম্ভবত আমাদের নিয়ে যত কাটাছেঁড়া হয়েছে, সত্য মিথ্যা যাই হোক, অন্য কোনো দলকে আমার জ্ঞান মতো এটা করা হয়নি। কিন্তু আমরা এগুলার মধ্যে থেকেও খুঁজি যে দেখি 10টা কথা হয়তো বা সঠিক নয়, একটা কথা আমরা সঠিক পাই কিনা, এখান থেকে আমাদের নেওয়ার কিছু আছে কিনা, আমরা সেটা চেষ্টা করি। এখন 10টা কথাই যদি সঠিক হয়, তাইলে আমরা কত লাভবান হতাম। আমরা লাভবান হওয়া মানে একটা দেশ লাভবান। এটা শুধু আমাদের দলের ব্যাপারে আমি প্রত্যাশা করি না, আমি মনে করি রাজনীতিতে যারাই সক্রিয়, সকলের ক্ষেত্রে আপনাদের কাছে আমাদের একই প্রত্যাশা। আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করেন, কিন্তু ওই যে কিছু কিছু বিষয় আছে যেগুলো অদেখা, অবোঝা, এগুলার কারণে মাঝে মধ্যে কিছু ব্যারিয়ার ক্রিয়েট হয়। সম্প্রতি যে পরিবর্তন দেশে এসেছে, এটাকে স্বাভাবিকভাবেই সবাই এক দৃষ্টিতে দেখবে না, এখানের দৃষ্টির ভিন্নতা থাকবেই। কিন্তু সামগ্রিক দৃষ্টিতে যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমরা এটা প্রত্যাশা করতে পারি বা করতে চাই যে অতীত দিনগুলোতে এই জাতিকে যেভাবে যে জায়গায় আটকে ফেলা হয়েছিল, হাতগুলাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেওয়া হয়েছিল, পায়ে বেড়ি পরানো হয়েছিল, মুখে তালা ঝুলানো হয়েছিল, এই সংস্কৃতিটা আসলে সবাই মিলে খতম করে ফেলতে হবে। এটা রাখা যাবে না। কথার কথা, আমাদের দলও যদি ক্ষমতায় যায়, সেটা আল্লাহর ইচ্ছা, জনগণের সমর্থন, তাহলে আমরাও যেন বস্তুনিষ্ঠতা এবং উদারতার এই জায়গাকে সন্তুষ্টির চিত্তে গ্রহণ করতে পারি। অতীতে অমুক অমুক এই কাজ করেছে, ডিউ আনডিউ বেনিফিট নিয়েছে, কাজেই আমাকেও নিতে হবে, এতে আমার কোনো দোষ নাই, এই ফিলোসফিতে আমরা বিশ্বাস করি না। এই জায়গাগুলো আমাদের রিফর্ম করে নেওয়া উচিত জাতীয়ভাবে। আমি আপাতত শেষ যে কথাটা বলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন বিদায় নিচ্ছি, সেই কথাটা হচ্ছে, আসুন আমরা সমাজের সব দিক থেকে হাতগুলাকে এক জায়গায় নিয়ে আসি, আর একটা শপথ নেই
যে আমরা জাতীয় স্বার্থে এক, এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করব না। এটা যার বিপক্ষে যাক আর যার পক্ষে যাক, তাতে আমাদের কিছুই আসে যায় না। সব কিছুর ঊর্ধ্বে আমাদের জাতির স্বার্থ। আমাদের কলমগুলা মুক্ত হোক, আমাদের চিন্তা এবং মুখ খোলাসা হোক, এবং আমরা যেন নির্ভয়ে সবাই দায়িত্বটা পালন করতে পারি। একজন কৃষকও যেন নির্ভয়ে তার ঘরে ঘুমাতে পারে, লাঙ্গল নিয়ে তার গরু নিয়ে যেন তার মাঠে যেতে পারে। একজন পিয়ন যেন সেখানে ভয়ের সংস্কৃতিতে না থাকে, তাকে যেন বসের দাসে পরিণত হতে না হয়, এবং সমাজে যারা শাসন ক্ষমতায় যাবেন তারা যেন প্রভু বনে না যান, আর নাগরিকদেরকে তারা যেন তাদের অধীনস্থ দাস মনে না করেন, বরঞ্চ নাগরিকদের দেওয়া কর্তব্য পালনে তারা বাধ্য, এবং নাগরিকদের কাছেই তাদের জবাবদিহি করতে হবে, সেই অনুভূতি সৃষ্টি হবে। সেটা আমরা দোয়া করি আল্লাহর দরবারে। পরিশেষে আমি জুলাই এবং আগস্টে এই আন্দোলন সংগ্রামে যারা বুক চিতিয়ে দিয়েছিল, আল্লাহ তাআলা যাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন তাদের সকলের মাগফিরাত এবং শাহাদত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আহত যারা হয়েছে আল্লাহর দরবারে দোয়া করি তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। 1.5 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ এই আন্দোলনে যারা মাঠে নেমে এসেছিলেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর যারা জীবন দিয়ে বিদায় নিয়েছে, জাতি যেন তাদেরকে বীরের মর্যাদায় আগামী দিনে সম্মান দেয়, সেই প্রত্যাশা ব্যক্ত করি। সবাই মিলে আমরা এক, মানব সমাজে সব কিছুর ঊর্ধ্বে আমাদের জাতির স্বার্থ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন এবং একসাথে কাজ করার তৌফিক দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।